Hey guys, আসসালামু আলাইকুম, myself ইয়াসিন হোসেন and welcome back to my YouTube channel. Guys, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি অ্যাডভেঞ্চার এবং ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা চিটাগং এর কোথায় যাচ্ছি ভাইয়া আমরা? সীতাকুণ্ডতে। সো গাইস, সীতাকুণ্ড যাওয়ার কিন্তু আমার অনেক বেশি ইচ্ছা ছিল আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি জোস। আর আজকে আমার গাড়ি পার্কিং করছি কিন্তু এখানে জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আমি মানে এখান থেকে ব্লগটা স্টার্ট করতেছি। এই জায়গার একটা স্পেশালিটি, তো চলো তোমাদের দেখাই। সো আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু দুইজন এক্সট্রা যাবে, যে হচ্ছে এই যে ভাইয়া, এ তো পুরো এক্সট্রা। তারপর যাবে হচ্ছে ছোট আপু, মিম আপু। সো এখন হচ্ছে আমার গাড়িটা আগে বের করতে হবে কারণ গাড়িটা রাখছি নিচে পার্কিংয়ে। আর এখানে পার্কিং এর সিস্টেমটা ভাই আমি তো এটা চালাতে পারি না, লিফট কেমনে চালায় চলো হচ্ছে। একটা মিনিট আমার গাড়ি চাবিটা নিয়ে, মানে দুইজনের ব্যাগ একসাথে করে নিছি। সো এখানে হচ্ছে এই যে ভাই এই লিফটটা চালাই কেমন একটু আমার বললে ভালো হতো। এখানে যে লিফটটা আছে এখান থেকে হচ্ছে গাড়িটা বের করতে হবে। আমি এই জায়গায় দাঁড়াতে পারবো ভাইয়া? হ্যাঁ চলেন নিচে যাই, মজা। এই হচ্ছে লিফটটা স্টার্ট হচ্ছে, ফার্স্টে উপরে যায় তারপর হচ্ছে নিচে যায়। এখন এই যে নিচে নামবে, জানা কেন নিচে গাড়ির ভিতরে যখন আমি ছিলাম তখন পুরো কাপাকাপি করতেছিল গাড়িটা। চেন দিয়ে তারপর নামবে। দেখা যাচ্ছে আমার গাড়ি, আমার ব্ল্যাক ডায়মন্ড। সো আমরা এখন চলে আসছি আমার গাড়ির কাছে। আর এখানে ব্যাপারটা কিন্তু জোস ছিল অনেক, মানে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে এরকম হচ্ছে সেগুন বাগিচা আছে, ঢাকা সেগুন বাগিচা আছে। সেগুন বাগিচা? হ্যাঁ, ওকে। এটা হচ্ছে ওই যে ওর ফুপুর বাসা, ওদের নিজেদের বাড়ি ওইখানেও আছে। তো চলেন সবাইকে রিসিভ করি কারণ হচ্ছে এখানে গাড়িটা রাখতে হয়েছিল কারণ হচ্ছে যে বাসা আমরা ছিলাম সেখানে হচ্ছে পার্কিং খালি ছিল না, যার কারণে হচ্ছে গাড়িটা এখানে রাখতে হয়েছে। এখন আমরা হচ্ছে বাসার নিচে যাব, দেন হচ্ছে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা এই যে বাইক। হ্যাঁ তাড়াতাড়ি আসছো, সাবধান, বি কেয়ারফুল, সার্জেন্ট আছে, ধরলে মামলা। A few minutes later. So guys, right now আমরা আছি সীতাকুণ্ডতে। আর হচ্ছে রাস্তা দিয়ে আস্তে 36 কিলোমিটার হাইটেও আছি, কারণ রাস্তা দিয়ে আস্তে আমি যেহেতু ড্রাইভ করছি আমি কোনো ভিডিও করতে পারি নাই। সো ডাইরেক্ট সীতাকুণ্ডতে তোমাদের সাথে দেখা হলো। সো এখন হচ্ছে লাঠি নিয়ে নিছি, আমরা প্রায় 5 মিনিট যাবত হাঁটতেছি কিন্তু এখনো উপরে ওঠার রাস্তাটাই খুঁজে পাচ্ছি না। মিথিলা কি পারবে উপরে উঠতে? মিথিলা তুমি কি পারবে? পারবে? আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দেই, যাদের হচ্ছে দেখুন লাঠি হাতি নিয়ে কিভাবে জঙ্গল দিয়ে হাঁটে। আমাকে অপমান করতেছে ভাই, আমি এটা নিতে পারতেছি না, বিরক্তি করছে। জল হস্তে বলো কিসের হাতি? আচ্ছা, আমি যে ট্রিকটা সবাইকে দিব, এই যে এইভাবে লাঠি নিয়ে যেতে, তো যাদের লাঠি এইভাবে করতে এই হাতও ব্যথা করবে, পাও ব্যথা করবে, তো এইভাবে যাবেন সবাই। আর না ওই যে ইয়ার মতো এই যে জাদুঘরে হয়েছে, কি জানি ওটার নাম ভুলে গেছি আমি। অলরেডি আমরা অনেকক্ষণ হেঁটে গেছি, তাও পরে এখন ভাইয়া বলতেছে এখন নাকি ইন্ট্রোই হয়নি। সো গাইস, আমরা হচ্ছে পাহাড়ের মানে কি বলে এখন entry ও হচ্ছে গাইস, আমরা যেখানে আছি এখানে হচ্ছে পাহাড়ের স্টার্ট। ওই যে এখানে দিয়ে মানুষ উপরে উঠবে। তো তুমি কি পারবে উপরে উঠতে? আমি কি পারবো কিনা জানি না, বাট একটু পারবো। আমি এই পানিটা পার হতেই পারবো, আর পর থেকে আমি জানি না। ভাই আপনি পারবেন? আমি আসছি এর আগেও, আমি পারবো। তো এই যে এই হচ্ছে বামে উঠুন ডানে নামুন, আর এখানে সব ডিটেলস লেখা আছে। তুমি উপরে উঠছো কেন? পড়তে আসছি। হাতির বাচ্চারা তো পারে না এগুলো পড়তে। তার মানে আপনি তো আবার হচ্ছে যে কোনো কিছু পাইলে ছিঁড়াছিড়ি করেন। খাবো, এই যে ফল খাবো, বাজে স্বভাব। খাওয়া যাবে বলতে প্রাকৃতিক। তো চলো এই আর পাহাড়ে গিয়ে আমরা মারামারি করবো, যে জিতবে সে হচ্ছে ফুচকা খাওয়াবে। ওকে। পাহাড়ে গিয়ে আমরা সবাই মারামারি করবো, আগে আমি আর ও করবো, যে জিতবে সে ফুচকা খাওয়াবে। ওকে। আল্লাহ, মিনি সমুদ্র। সো এখন আমাদের চলা স্টার্ট হয়েছে। সবাইকে বেস্ট অফ লাক।
বেস্ট অফ লাক ফর মি। সো এখান দিয়ে হচ্ছে আমাদের রাস্তা, এখান দিয়ে মেবি নামার রাস্তা, এখান দিয়ে উপরে ওঠে। তো সবাই উপরে উঠতেছে, একবারে দেখেন কত খারাপ রাস্তা, বাপ রে বাপ, জীবন শেষ। হ্যাঁ, মিথিলার ব্লগ কোথায়? ভাইয়া উঠতে পারছি না যে ভাইয়া। তোমাদের তো লাঠি দরকার নেই, দিয়ে দাও। ভাইয়া লাঠি আরেকটু হলে ভালো হয় ভাইয়া। তো এখান দিয়ে কিন্তু অনেকটা বেশি পরিমাণ ঢাল, যার কারণে উঠতে কষ্ট হয়। ভাই আমার তো লাঠি লাগে না, এই যে আমি তো এমনি এমনি উঠতে পারি। যাও যাও, দেখা যাক কত দূর যেতে পারো। আচ্ছা, আর বাজি লাগেন? বয়স হয় না তো। আচ্ছা, কত বাজি? বাজি আচ্ছা, বাজি সামনে যাও, আর অনেক বড় বড় উঁচা উঁচা রাস্তা আছে। আচ্ছা, আমি লাঠি ছাড়া হাঁটবো, বাজি লাগতেছি। আপনারা লাগবেন আমার সাথে? কয় টাকা? 500। ডিপের এই স্পর্শনের জন্য তো হাঁটবো না। তাহলে ভাগেন। 50 এই এক সাইড হয়ে, এই সাইড হয়ে। এই মিম, এই সাইড হয়ে। গাইস, আমরা হাঁটি নাই 5টা মিনিটও হয়েছে, এখানে আইসা সবাই বসে পড়ছে, রেস্ট, সবাই রেস্ট। এই চলেন। কি ভাই? আমি বসি না, এরা খাইতেছে ভাই পানি। চলেন, এভাবে থাকলে তো আর সারাদিনও না, 5 ঘন্টা লাগবে আসতে। 5 মিনিট হাঁটছেন, বুকে হাত দিয়ে বলেন 5টা মিনিট হাঁটছেন। সো গাইস, এখন হচ্ছে আমাদের পুরাটাই হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। জাস্ট সামান্য 2-3 মিনিট হেঁটে এক একজন অবস্থা খারাপ। আমার তো ভাই ঘাম বেবে একবারে মানে সমুদ্র হয়ে যাচ্ছে, এখানে আমি গোসল হয়ে যাচ্ছে। আর গোসল করার দরকার আছে? 1 মাসও গোসল না করলে কোনো সমস্যা সাবান নেই। কিনা তাই নিয়ে সাবান না আছে তো, লাগা। এই শাওয়ার জেল নিয়ে আসছে ভাই। তো গাইস, আমাদের এই দিক দিয়ে উপরে উঠতে হবে। এখানে দেখেন পানিতে কি অবস্থা। তো এখানে অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের উপরে উঠতে। বাপরে বাপ। এই সবাই সামনে যাও, বি কেয়ারফুল। আল্লাহ, এরকম স্লিপ করে কেন? তুমি ওঠো তাড়াতাড়ি ওঠো ভাই। আমার জুতায় ভালো গ্রিপ আছে, আমি নিউ শু কিনছি, আমার জুতায় ভালো গ্রিপ আছে। সবাই দেখেন কিভাবে উঠতেছে। সো গাইস, এতটুকু উঠতে আমাদের জীবন যৌবন শেষ হয়ে গেছে, একবার অবস্থা শেষ। আমার জীবন পাগড়া জীবন শেষ। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে মিথিলার। আমার জুতা নিউ, যার কারণে হচ্ছে যে ভাই আমার জুতা সবচেয়ে বেশি গ্রিপ, মানেন আপনি? ভাই আমি তো না ধরে উঠতেছিলাম। আমারটাও তো গ্রিপ, আমারটাও তো নতুন জুতা। কই দেখি, এখন তো গ্রিপ মাপি। এই দেখ গাইস, উপরে উঠতে উঠতে জীবনটা পুরো তেজপাতা হয়ে যাইতেছে। মানে দেখেন কত খাড়া খাড়া সিঁড়ি, ওই দেখেন মানুষ যাচ্ছে ওখান থেকে। তো এখান দিয়ে উঠতে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। মিথিলার বাচ্চা ও আপনার ফেসের অবস্থা দেখছেন? অনেক গ্লো করতেছে না, কালা চশমা। পুরাই চালু। কি হয়েছে, কি করেন নাই? মেকআপ মেকআপ? আমার ব্লাশ নিয়ে এত কমেন্ট করো, একটা ছেড়ে রাইখা দিছিলাম চোখের মধ্যে দেখামো। ওই যে কি ব্লাশ দিছে। তোমরা একটু রাস্তা উঠতে এত পরিমাণ হাঁপিয়ে গিয়েছি যে এখন এখানে একটু রেস্টের জন্য দাঁড়াইলাম আমরা। ভাইয়া এখানে ছবি তুলতেছে। তুমি ছবি তুলবা? তোলার মতো কিছু নাই বাপ, অনেক হাঁপায়, অবস্থা খারাপ। আর ব্লগ করবি? লাইফে অ্যাডভেঞ্চার দরকার। আরে এই অ্যাডভেঞ্চার আমার গাইস, আমার পা গুলা ভাই, পা গুলা তো পায়ের জায়গায় নাই। ভাইরে ভাই, কি ভিউ, পুরে জীবন শেষ। সবাই তাকাও। এতটুকু আস্তে আস্তে জীবন শেষ, এই মিম, জীবন শেষ। সো এই যে ভাইয়া আমাদের জন্য লেবুর শরবত নিয়ে আসছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কিন্তু প্রচুর এনার্জি দরকার। থ্যাংক ইউ দিও না, টাকা দাও। না, টাকা দিতে পারবো না। ভাই খায়া পরানটা পুরো জুড়াই গেছে। ভাই আপনার কেমন লাগতেছে টেস্ট? বেটার ভাই। এত উপরে উঠছি যে নিচ থেকে ওই দেখেন, ওই সাইডে সব নিচে, মানে আমরা এত উপরে উঠছি না, আমরা তো পুরাটাই উপরে উঠতে হয়েছে। ভাই রে ভাই, দেখেন গভীরতা দেখেন। আমাদের যেতে হবে ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওইখানে। গভীরতা বলে না, এটাকে জঙ্গলকে বলে গহীনতা। গহীনতা। গভীরতা হচ্ছে পানির। ওকে। সো এখন হচ্ছে এই শরবতটা খাবো, দেন হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিবো, দেন হচ্ছে আবার উপরে উঠবো। আল্লাহ জানে উপরে উঠতে পারি কিনা। তো সবাই দোয়া করবেন একটু। সো গাইস, রেস্ট নেওয়া শেষ, এখন আবারও আমরা যাত্রা শুরু করেছি। এখন আবার ওই উপরে যেতে হবে, দেখুন কত উপরে মানুষ যাচ্ছে। সো পাগুলো ব্যথায় অনেক বেশি খারাপ লাগতেছে। এখানে মিথিলাকে যদি ধাক্কা মেরে এই দিক দিয়ে ফেলে দেয় কি হবে? জুম চাষ করবে, ও ধাক্কা দিলে জুম চাষ। আল্লাহ,
মাথা গেছে মিথিলাকে ফারফাত মারলো গায়া। সুগার ক্লথ থেকে রাপু শুধু মারছে আজকে কয়বার মারছে আমি তাহলে কিছু কই না যদি কইছি উপরে সব নিয়া কই দিব উপরে নিয়া কিন্তু ধাক্কা মেরা ফালা দিও আমি। চলো সব সিক্রেট আমি কই দিব ওকে এইভাবে দাঁড়া করো দেখো জান ওই যে ভিউটা দেখছো বলে এমনি করে বলা তো তোমারে বলছে বলো তো এখন হচ্ছে আমাদের অনেক উপরে উঠতে হবে এই যাত্রা তো শেষ না বাবু যাত্রা তো আরো অনেক উপরেই আছে এখান থেকে এক কাজ করি এখান থেকে একটা লাভ দেই ডাইরেক্ট উপরেই পৌঁছে যাব ফাইনালি আমরা উপরে উঠতে পারলাম ওই যে করে না এটা ছোট ওই যে বাকি আরেকটা আছে ওই সাইডে ওইটাই যাব আমরা সো এতটুকু উঠতে উঠতে জীবন শেষ ছোট মন্দির আসতে পারছি ওরে ভাই রে ভাই কি স্যার আপনার ফিলিংস কি ফিলিংস আলহামদুলিল্লাহ ভালো ওইটা যাইতে হবে এখন কিন্তু তুহিন যদি ভাই চুপ করে পড়া যায় আপনার ফিলিংস কেমন আমার ডাবল ফিলিংস মিম তোমার না ফিলিংস তোমার কেমন জন্য ফিলিংস হচ্ছে ভিউ দেখে সার্থক ভাইয়া ও তো এখন আমার যেতে হবে ওই যে ওই সিঁড়িটা দিয়ে ওইখানে ওই সিঁড়িটা দিয়ে আবার যেতে হবে ওই যে উপরে ওই যে ওইটা যেতে হবে পাইছো একটা জোক আমি একটা জোক পাইছি ওটা মেরে ফেলছি ইয়ো গাইস আমরা প্রায় অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলছি এখন আমাদের ওই যে আরেকটু পথ বাকি আছে তো এখানে সবাই তাদের হাতের রিল্যাক্স হচ্ছে হাতের রিল্যাক্স সো ফাইনালি গাইস আমরা উপরে উঠতে পারছি এই যে জাস্ট এইটা মানে এই ভিউটা দেখার জন্য আমরা উপরে আসছিলাম ভাই কথা বলতে পারতেছি না অবস্থা খারাপ আপা হ্যাঁ আপা দেখেন মেঘ কত কাছে সো এই যে মেঘ এই যে মেঘ একবারে গায়ের সাথে থাকতো গায়ের সাথে মিশে থাকতো হ্যাঁ সকাল 10 টাকা দোষটা কার তুইন ভাই তুইন ভাইয়ের দোষ না সব 100% হ্যাঁ সো আমরা এই ভিউটা দেখার জন্য উপরে উঠছি সো এই যে দেখেন ভিউটা হ্যাঁ ভাইয়া কি ছোট মন্দির হ্যাঁ ওই যে দেখা যায় ছোট মন্দির ওইখান থেকেও উপরে আসছি আমরা উপরেরটা একবারে যেটা দেখাইছিলাম ভাই রে ভাই এই ভিউটা দেখেন জাস্ট ওয়াও সো এই জায়গাটা মানে আমার এত পরিমাণ বেশি ভালো লাগতেছে সবাই এখানে এসে ছবি তুলতেছে তো আমরা ছবি তুলবো না কারণ আমরা অনেক হাঁপায় আছি ওখানে একটা ছবি তুলবে যদি ওকে ভালো চিজে দাঁড়াইছে হ্যাঁ হ্যাঁ ভাই যেই পরিমাণ কষ্ট করে উঠছি আবার কষ্ট করে একটু নামতেও হবে কারণ দেখেন ভাই দেখেন নামার সময় দেখেন সিঁড়িগুলো কত বড় বড় তো এখানে নামতেও অনেক বেশি কষ্ট হবে একদমই কষ্ট না চিল আর চিল আপনি যে বেলটা ছাড়েন আমরা গান টান শুনি কখন থেকে যে বেলটা নিয়ে নিয়ে ঘুরতেছেন একা একা তো এখন হচ্ছে আমরা নিচে নেমে যাব গাইস প্রায় 1 ঘন্টা যাবত হাঁটতেছি আমরা তারপরও নিচে যেতে পারছি না আমরা কত উপরে উঠছি কি হয়েছে ভাই আপনার আমার পায়ের বডি হয়ে গেছে পায়ের বডি হয়ে গেছে আমার বুড়ি কমে ওজন কমছে 4 কেজি 4 কেজি ওইখানে দেখেন মিথিলা একা একা ব্লক করতেছে ভাই বিশ্বাস করেন অ্যাডভেঞ্চার পাইতে হইলে এখানে আসতেই হবে আপনাকে সীতাকুণ্ড মাস্ট বি আপনি আসতেই হবে তো এখন যাব হচ্ছে আমরা ঝর্ণায় গিয়ে হ্যাঁ শুক্তধারা ঝর্ণায় যাব ঝর্ণায় গিয়ে গোসল করব দেন একটা রিফ্রেশমেন্ট নিয়ে দেন আমরা বাসায় যাব বাসায় গিয়ে আমরা সবাই ঘুমাবো কারণ হচ্ছে রাতে কিন্তু একবারে আমি ঘুমাই নাই তো আজকে যেহেতু ঢাকা ব্যাক করব আমাকে একটু ভালো মতো ঘুমাতে হবে না হলে হচ্ছে রাতে আমি গাড়ি চালাতে পারবো না তো কি এই সিএনজি আসতে সবাই সাইড দাও হ্যাঁ রাফ এন্ড টাফ তো গাইস এখন হচ্ছে আমাদের এই মিনি পুলটা পার করতে হবে দেন হচ্ছে ঝর্ণা যেতে হবে পার করবে এটা সাথে থাকতে হবে আমি ঝর্ণাতে আমি না যাব না তাহলে তুমি এখানে থাইকা যাও আমরা চলে গেলাম আমি কান্দে উঠি প্লিজ না কাঁধে আবার ভেজ আছে না ওরা ছড়া প্লিজ না তো এখানে সবাই রেডি সবাই যাচ্ছে ভাইয়ের কাছে অনেকগুলো জিনিসপত্র উঠো না ভাই এমনি তাড়াতাড়ি আসো দেখো হাঁটু সমান পানি কাম ফাস তুমি ভয় পাবা কেন আসো ভাই বলছে কে চলছে কিচ্ছু নাই কেন ভয় দেখাবো মজা করতে আসো চিল্লাচিল্লি কেন সর গাইস রাস্তার যে অবস্থা দেখো ও বাবা পিছল ভাই রে ভাই আল্লাহ আমি এদিক দিয়ে আসো ভাই বসে থাকলে তো একটা ডাইরেক্ট নিচে ল্যান্ড করবো ভাই বসে নাইমা যাই আমি বসে নাইমা যাই রিয়েল অ্যাডভেঞ্চার ও ভাই পুরো অ্যাডভেঞ্চার ভাই সেই অ্যাডভেঞ্চার করতেছি আমরা সেই
সামান্য ঝর্ণা, ও মাগরে, সামান্য ঝর্ণা দেখতে আমরা যে ভাই কি পরিমাণ কষ্ট করতেছি সেটা যারা মানে যারা আজকে আসছে বা যারা আসবে শুধু তারাই একমাত্র জানে। ভাই দেখেন এই যে পানির স্রোত দেখেন কত, এখান দিয়ে আমরা যাচ্ছি আর নিচে পুরোটা পাথর দিয়ে ভরা। তো এখানে এই কিসে, ও আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে যে সবাই সবাই সাবধানে সাবধানে। তো মিথিলা কিন্তু অনেক বেশি ভয় পাইতেছে, কারণ আমি যোগ কেঁচো সাপ এগুলো অনেক বেশি ভয় পাই। তুমি তো নিজেই একটা সাপ, হইতেও পারি। সাপকে হ্যাঁ এখন কই যাইতাছো, কি আনতে যাইতাছো? ফাইনালি গাইস দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমরা ঝর্ণা দেখতে। গাইস এই ঝর্ণাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে মিথিলা অনেক এক্সাইটেড। আমার পিছে ঝর্ণা, ইয়ে! এতক্ষণ কষ্ট করার পর কয়টা বাজে, প্রায় 6 ঘন্টা পথ অতিক্রম করার পর ফাইনালি আমরা ঝর্ণার কাছে আসছি। মানে আমার ফিলিংস ভিতরে আমি বুঝতে পারবো না, যারা যারা আসছো জাস্ট তারাই জানো এটা চোখের সামনে থেকে কত পরিমাণ সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমাদের গোসল করার পালা। গাইস তোমরা যদি প্রকৃত সুখ খুঁজতে চাও তাহলে ঝর্ণায় চলে আসো। গাইস তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিবা, কারণ তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে এত দূর আসা। তো তোমরা কিন্তু বেশি বেশি এই ভিডিওতে লাইক দিবা আর মিথিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাথে